ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 26 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের ক, গাছপালা বেড়ে ওঠে উর্বর মাটিতে। খ, পূর্ণিমার পর থেকে কৃষ্ণপক্ষ শুরু হয়। গ, রামধনুতে মোট 7টি রং। ঘ, জলকণা বড় হয়ে গেলে মেঘ ছাই রঙের দেখায়। উঙ, ঘরোয়া শিল্পের আরেক নাম কুটির শিল্প। চ, বাতাসে ধুলো থাকলে শ্বাসের সমস্যা হয়। ছ, অমাবস্যার 15 দিন পর পূর্ণিমা হয়। বর্গিন জ, সুস্থ শরীর আমাদের প্রধান সম্পদ। 2 আছে সঠিক উত্তরে টিক দিতে বলেছে। ক, অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না। খ, বাগানের ফল বাগিচার সম্পদ। গ, বাড়ি তৈরি করাকে নির্মাণ শিল্প বলে। ঘ, বাজ বেশি পড়ে উঁচু গাছে। এটা উঁচু হবে, উঁচু জায়গায়। 3 আছে সঠিক বাক্যটিতে রাইট আর ভুল বাক্যটিতে কাটা দিতে বলেছে। ক, কাগজ তৈরিতে অনেক বাঁশ লাগে ঠিক। খ, ঝিনুক দিয়ে বাড়ি তৈরির কাজ বৃহৎ শিল্প ভুল। গ, পলিথিন পড়ে থাকলে মাটি অনুর্বর হয় ঠিক। ঘ, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করা উচিত নয় ভুল। 4 কতে দিয়েছে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত। এই উত্তরটা লিখবে স্বাস্থ্য মানে ওই শরীর আর কি, সুস্থ রাখতে আমাদের যে নিয়ম মেনে চলতে হবে, সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জল পান করা, ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীর ভালো থাকে। খ দিয়েছে কিভাবে আমরা জল বাঁচাতে পারি। এই উত্তরটা লিখবে যে বিভিন্নভাবে জল বাঁচানো যায়, যেমন বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে, ছাদে জলাধার বানিয়ে ধরে রাখা, সবজি ধোয়া, স্নানের পর ব্যবহারের জল বাগানে দেয়া, ভাঙা কল সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া, মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায়। গ দিয়েছে রাস্তায় চলাচল করতে গেলে তুমি কি কি নিয়ম মেনে চলবে। আচ্ছা, রাস্তায় চলাচল করতে গেলে যে নিয়মগুলো মানবে, এক হচ্ছে সিগন্যাল দেখে রাস্তা পার হবে, জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে, রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ বা সাবওয়ে থাকলে সেটা ব্যবহার করবে, রাস্তার পাশে ফুটপাথ দিয়ে হাঁটবে, ফুটপাথহীন রাস্তার বাদিক দিয়ে হাঁটবে, রাস্তার সদা সতর্ক থাকবে। 5 কতে দিয়েছে দিকচক্র রেখা কাকে বলে। লিখবে কোনো বড় মাঠ বা দূর থেকে ফাঁকা জায়গা দেখলে মনে হবে আকাশ কোথাও রেখা বরাবর মাটিতে মিশেছে, এই রেখাকে বলা হয় দিগন্ত রেখা, আর এক নাম হলো দিকচক্র রেখা। খতে দিয়েছে কুটির শিল্প কাকে বলে, উদাহরণ দাও। লিখবে বাড়িতে বসে যে সকল জিনিস তৈরি করা হয় তাকে কুটির শিল্প বলা হয়ে থাকে, উদাহরণ ঝুড়ি তৈরি, খেলনা তৈরি, টেরাকোটার কাজ। গতে দিয়েছে দূষিত জল পান করলে কি কি রোগ হয়। লিখবে দূষিত জল পান করলে জন্ডিস, আন্ত্রিক, কলেরা, টাইফয়েড, এটা ফয়েড হবে শুধু, রফলা হবে না, টাইফয়েড প্রভৃতি রোগ হয়। তাহলে দূষিত জল পান করলে জন্ডিস, আন্ত্রিক, কলেরা, টাইফয়েড প্রভৃতি রোগ হয়। ঘ দিয়েছে বাজ পড়া আসলে কি। লিখবে আকাশ কালো করে মেঘ করলে অনেক সময় মেঘে মেঘে ঘষা লাগে, তখন আলোর ঝলক দেখা যায় ও মেঘের এক জায়গা থেকে অন্য জায়গায় বিদ্যুৎ চলে যায়, মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বাজ পড়া বলি। পুঙ্গ বলেছে ছায়াপথ কাকে বলে। এটা লিখবে যে মাঝ আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে, ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি। 6 আছে টিকা লেখো ধ্রুবতারা আর শুকতারা। আচ্ছা, ধ্রুবতারা লিখবে যে সন্ধেবেলা উত্তর আকাশে যে উজ্জ্বল নক্ষত্রটি দেখা যায় তার নাম ধ্রুব নক্ষত্র বা ধ্রুবতারা। ধ্রুবতারার সাহায্যে উত্তর গোলার্ধে আমরা দিক নিরূপণ করতে পারি। আর শুকতারা লিখবে যে সন্ধেবেলা পশ্চিম আকাশে আরেকটি উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে বলে সন্ধ্যা তারা। এই তারাটিকেই আবার ভোরের পূব আকাশে দেখা যায়, তখন এর নাম হচ্ছে শুকতারা। শুকতারা আসলে তারা নয়, এটি একটি গ্রহ যাকে বলা হয় শুক্র গ্রহ। এই শুক্র গ্রহই পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। 7 আসি, 7 কতে দিয়েছে প্রকৃতির প্রধান সম্পদ কি কি, জল, বায়ু এবং মাটি। খ বলেছে ওষুধ তৈরি হয় 2টি গাছের নাম, কালমেঘ, নিম। গ অমাবস্যার পরের দিনে কোন তিথি হয়, শুক্লাপক্ষে প্রথমা তিথি হয়। ঘ সূর্য ছায়ার কোন দিকে থাকে, সূর্য ছায়ার উল্টো দিকে থাকে। উঙ মাদুর তৈরির কাঁচামাল কি, মাদুর তৈরির কাঁচামাল হলো ঘাস। 8 কতে দিয়েছে জলচক্র, ছবি এঁকে বোঝাও জলচক্র। আচ্ছা, জলচক্রের এই ছবিটা আঁকবে আর এখানে লিখে দেবে যে সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে,
সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আর এই ছবিটা এঁকে দেবে। খতে দিয়েছে সারাদিন 4 বার তোমার নিজের এবং সূর্যের আর তোমার ছায়ার রেখাচিত্র এঁকে দেখাও। আচ্ছা, এখানে আছে 3খানা ছবি, একটা সকাল 7টা, সকাল 10টা আর সকাল 12টা। আর এখানে আছে দুটো, একটা হচ্ছে সকাল 6:30টায় আর হচ্ছে 10:30টায়। এই যে এই লেখাগুলো লিখে দেবে যে সূর্য পূর্ব দিকে থাকে 6:30টায়, সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে ছায়া পশ্চিম দিকে থাকবে। এই সময় ছায়ার দৈর্ঘ্য সব থেকে বেশি থাকবে। আমরা জানি সূর্য যেদিকে থাকে ছায়া তার উল্টো দিকে থাকে। এই ছবিটা। আর 10:30টায় স্কুল ছুটি হয়, তখন সূর্য পুরোপুরি মাথার ওপরে থাকে না, ছায়া ভোরবেলার মতো অত লম্বা হয় না, কিছুটা ছোট হয়ে যায়। আর এই যে এটা, আর এটা লিখে দেবে যে সব থেকে ছোট ছায়া হয় দুপুরবেলা 12টা। এই সময় সূর্য মাথার ওপরে থাকে, ছায়া পায়ের তলায় থাকে। আর এই ছবিটা দিয়ে দেবে।